দুই দিন ধরে ভালোই বৃষ্টি হইলো, আর বৃষ্টি যাওয়ার পর আজকে ওয়েদারটা দেখেন কি সুন্দর, আকাশে মেঘলা মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতেছে। তো কয়েকদিন ধরে বৃষ্টিতে মাছ ধরতে ভিজে ভিজে একটু শরীরটা একটু খারাপ খারাপ হচ্ছে, মুখে কিছু স্বাদ নাই। তো মাকে সকালবেলা বললাম, মা আজকে একটু পোলাও রান্না করো, বাসন্তী পোলাও আর একটু মাংস কষা কষা করে। তো বাজার থেকে এই যে জিনিসপত্র নিয়ে আসলাম। জড়িয়ে আসবে নাকি আজকে আমার? বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরার মজা। ঠিক গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, ঘি আনিস নাই? ঘি? ও হো, ঘি তো আর নেই গো। ঘি আছে না ঘরে? তো আছে মনে হয়, অল্প আছে, আর একটু লাগবে। তাহলে আমি দোকান থেকে আনিয়েছি টুক করে। তুমি উনানটা ধরাও। এখানে কি মাংস না? হুম, তুই তাহলে ঘিটা নিয়ে আমি মাংসটা ধুয়ে নিই। ঠিক আছে। কষা কষা করে রান্না করো মাছটা, বুঝলা? আচ্ছা, হসপিটালে যাবো দিদন নিয়ে। কি হয়েছে দিদনের? দিদনের বলে মাথা ঘুরাচ্ছে, প্রেশার উঠছে তাহলে? হসপিটালে না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবে। ওই যে বলখানা হোমিওপ্যাথি ডাক্তারটা আছে না, ও ওইখানে নিয়ে যাবে। প্রতিদিন তো ওইখানকার ওষুধই খায়। মাথাটা বলে ঘুরাচ্ছে, আমি প্রেশারটা চেক করে ওষুধ নিয়ে আসি। আমাকে যাইতে বলছিল, বললাম যে মাঝাবাড়ি নিয়ে যাও। হ্যাঁ, টোটো করে যাও গা, রাস্তার পাশেই দোকান। কতখানি চাল আনছিস দাদা এখানে? এখানে 1 কিলো আছে। 1 কিলো? 1 কিলো চাল কি লাগবে নাকি? না, 1 কেজি চাল লাগবে না। আর কিছু রাখো। 750 মতো রান্না করি। সিনবারে গেছেন তো আমার চালটা? মেশিন বাড়িয়েছি। ও এটা তো কি সুন্দর গাছ আমি এই করছে বেড়ে নিচ্ছে। চালটা পরিষ্কার করে ঝাইলে নিলাম, এবার ধুয়ে নিই। চালটা আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার ঝরা দিয়ে নিব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার চালটা আমি ঝরা দিয়ে নিব। চালটা একটু ঝরঝরা হোক, আমি ততক্ষণে মাংসটা ধুয়ে নিই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার চট করে রান্নাটা সেরে ফেলি। এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা হলুদ, লবণ, চিনি, ঘি, গরম মশলার গুঁড়া আর আদা কুচি দিয়ে ভালো করে মাখায় নেব। এটা ঘষে নিচ্ছি। হলুদ, লবণ, চিনি, গরম মশলার গুঁড়া, এবারে দিয়ে দেব ঘি। চালের সাথে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দিব। উনানটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব ঘি, দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এবারে দিয়ে দেব কাজু কিশমিশ, কাজু কিশমিশটা লাল লাল হয়ে আসছে, এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। গোবিন্দভোগ চাল দিয়ে
হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে জল দিয়ে দেব। যতখানি চাল নিচ্ছি ঠিক তার 2 ডবল জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার হালকা আছে ঢাকা দিয়ে জাল দিন। আস্তে আস্তে হোক, আমি এদিকে মাংসটা মাখাই নিই। এবার মাংসটা মাখাই নিব। আদা বাটা, ধনে জিরা বাটা, লঙ্কা বাটা, থেতো করা রসুন, টক দই, হলুদ, লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মাখাই নিব। মাংসটা ভালো করে মাখা নিলাম সব মশলাপাতি দিয়ে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। পোলাও মনে হয় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন জলটা কিন্তু টেনে গেছে, দেখি কেমন কতটা হয়েছে। হয়ে গেল বাসন্তী পোলাও। এবার নামাই ঢাকা দিয়ে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরা হয়ে যাবে। বাসন্তী পোলাও রান্না করে নিলাম। এবার মাংসটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এবারে দিয়ে দেবো টমেটো। এবার মাখায় রাখা মাংস দিয়ে দিই। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে দিই। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব। কলা পাতায় পোলাও মাংস দেও মা। ও সেই লাগতেছে। ঝরঝরা পোলাও দেখেন, সাথে কষা কষা মাংস। মাগো খাইয়ে দেখো খালি, আজকের যা পোলাওটা যা হয়েছে না মা, দারুণ হয়েছে গো। মাংস সাথে পোলাও
সেরা। যেমন হচ্ছে দেখতে তেমনি খাইতো। মিষ্টিটাও একদম পারফেক্ট, আর সাথে মাংস কষাটাও খুব সুন্দর হয়েছে। সব মিলে একদম মুখে লাগিয়ে দেখার মতন, খুব ভালো হয়েছে আজকে রান্না। প্রতিদিনই ভালো হয়, না আজকে রান্নাটা মানে একটু স্পেশাল রান্না, কারণ পোলাও তো সবসময় বাড়িতে হয় না, আর সাথে মাংস। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।